হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি পূর্ণদেব পাল, ট্রেড ইনস্ট্রাক্টর, চারুকলা বিভাগ, ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে লাইভ ক্লাসে। তো এইমাত্র যারা আমাদের লাইভ ক্লাসে সংযুক্ত হচ্ছেন, এদের মধ্যে এই দুই একজন হয়ে গিয়েছেন। যারা সংযুক্ত হচ্ছেন তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত 2 থেকে 3 সপ্তাহ যাবত আপনাদেরকে ক্লাস দিতে পারিনি। আমরা ইতিমধ্যেই চেষ্টা করছি যে আপনাদের রেগুলার কিছু যদি লাইভ ক্লাস দেওয়া যায়, সে কারণে আমরা আজকে সবাই জড়ো হয়েছি। তো আজকে আমরা কিন্তু সাধারণত আপনাদেরকে গতদিন ক্লাস নিয়েছিলাম যে বিষয়টির ওপরে। আমি সাধারণত যে ক্লাসটি নিচ্ছিলাম, যেটা নিতে নিতে আমরা সরাসরি পরিস্থিতির শিকার হয়ে বন্ধ করে দিয়েছিলাম, সেটা হচ্ছে প্যাস্টেল কালারের উপরে। প্যাস্টেল কালারের উপরে কিন্তু আপনাদেরকে ক্লাস নেওয়া হচ্ছিল। এখন আমি কিন্তু আপনাদেরকে বলেইছিলাম যে কালার কম্বিনেশন কীভাবে করতে হবে প্যাস্টেল কালারের, এবং সেটা কীভাবে কোন কালারটি কীভাবে ব্যবহার করতে হয়, ব্যবহার পদ্ধতি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। এবং প্যাস্টেল কালার এবং প্যাস্টেল কালারের প্রেক্ষাপট নিয়েও কিন্তু বিশদ আলোচনা করেছি আপনাদের সাথে। তো শিক্ষার্থী বন্ধুরা, আগামী শুক্রবার আপনাদের কিন্তু জুম ক্লাস শুরু হতে যাচ্ছে। আপনারা কিন্তু অবশ্যই জুম ক্লাসে সবাই প্রতি শুক্রবার সকাল 10টা থেকে সবাই কিন্তু উপস্থিত থাকবেন। আপনাদেরকে সেই নির্দেশনা দেওয়া হলো, এবং আপনাদের কিন্তু প্রতি শনিবার পরীক্ষার ব্যবস্থা করা হবে, এবং পরিষ্কার ইনস্ট্রাকশন এবং কীভাবে নমুনা কপি কীভাবে পাবেন না পাবেন সকল বিষয় কিন্তু আপনাদেরকে আগের থেকে দিয়ে দেওয়া হবে, এবং সেটি জাস্ট পড়বেন আর পরীক্ষা দেবেন। কীভাবে সেটা হবে সেটা ছোট্ট একটা ভিডিও আকারে আপনাদেরকে পোস্ট করা হবে, এবং আমাদের পেজে নিয়মিত পেজ ফলো করতে থাকুন। প্রত্যেক দিন যে পোস্টগুলো ওখানে করা হয় সেগুলো ফলো করতে থাকুন, তাহলে দেখবেন যে একের পর এক আপনারা সকল তথ্যই আপডেট তথ্যগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আর খুব বেশি কথা বাড়াবো না, আমরা প্র্যাকটিক্যালে চলে যাব। আজকে প্যাস্টেল কালারের উপরে ছোট করে একদম প্রাথমিক পর্যায়ে বাচ্চাদের মতো করে বাচ্চারা যেরকম করে আঁকে, একদম জিরো লেভেল থেকে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আমি। আমার কথাগুলো এবং আপনারা যদি আমার পুরো কাজটি সুন্দর করে দেখেন, তাহলে আমার বিশ্বাস যে আপনারা প্যাস্টেল কালারের সম্পর্কে এবং প্যাস্টেল কালারের ব্যবহার বিধি সম্পর্কে এবং কীভাবে ছবিটি আঁকতে হবে একটা সম্যক ধারণা পেয়ে যাবেন। তাহলে চলুন শিক্ষার্থী বন্ধুরা, আমরা সরাসরি প্র্যাকটিক্যালি দেখে আসি। সরাসরি একটা কার্টিজ পেপার কিন্তু নিয়ে নিলাম। যদি আপনারা জানেন যে আসলে প্যাস্টেল কালার করার জন্য সাধারণত আমরা ব্যবহার করে থাকি টোনার এবং টিন্টেড পেপার। এটা হচ্ছে উপযুক্ত পেপার, কিন্তু আসলে এই পেপারগুলো সাধারণত বাংলাদেশে অ্যাভেলেবল পাওয়া যায় না। এগুলো বিদেশি কিন্তু পাওয়া যায় অ্যাভেলেবল, কিন্তু বাংলাদেশে কিন্তু এগুলো অ্যাভেলেবল নয়, যার কারণে আমরা এগুলো আসলে বিশেষভাবে ব্যবহার করে থাকি না। আমরা বিশেষ করে এখানে একটা নিয়ে নিলাম কার্টিজ পেপার, এটা উন্নত মানের কার্টিজ পেপার, এবং দেখতে পাবেন কার্টিজ পেপারের এক পাশে একটু খসখসে এবং এক পাশে একটু তেলের মতো অবস্থা। মানে সেই কারণে আপনারা কি করবেন, যে পাশটা খসখসে সেই পাশটা ব্যবহার না করে যে পাশটা তেলের মতো সেই পাশটা ব্যবহার করবেন, তাহলে আমাদের কালার মিক্সিং করতে বেশ সুবিধা হবে। অবশ্য খসখসে পাশে করলেও কিন্তু করা যায়, সেটাও আমরা করতে পারি, সেটাও করলেও ভালো হবে, কিন্তু এটা আসলে দুই পাশেই করা যায়। আর আমি কিন্তু আগে বলেছিলাম যে আসলে প্যাস্টেল কালার কিন্তু অধিকাংশ মানে বিভিন্ন সব ধরনের পেপারেই কিন্তু মোটামুটি করা যায়, কিন্তু আসলে বিশেষ করে আমরা এটা করার জন্য সাধারণত কার্টিজ পেপার আর্ট পেপার ব্যবহার থেকে আজকে আমি আর্ট পেপারের উপরে এই আর্ট পেপার বলছি। কার্টিজ পেপারের উপরে আপনাদেরকে সুন্দর করে একটা দৃশ্যকে দেখানোর চেষ্টা করব। প্রথমে কিন্তু আমরা দৃশ্যটা স্কেচ নয়, আমরা পেন্সিল ড্রয়িং করে নেব। হালকা করে খুব সাবধানে সুন্দর করে এটাকে সুন্দর করে পেন্সিল ড্রয়িং করে নেব। যেখানে যেটা দেওয়ার দরকার সেখানে সুন্দর করে সেটা দিয়ে নেবেন। একটা ছবির মধ্যে একটা জিনিস যদি আপনি সুন্দর করে বসাইতে পারেন, তাহলে সব জিনিস আপনি কিন্তু সুন্দর করে আঁকতে পারেন, কিন্তু আপনাকে খেয়াল রাখবেন।
শিক্ষার্থী বন্ধুরা দেখুন, প্রথমে কিন্তু আমি কিন্তু একটি ছোট্ট করে ঘর এঁকে দিয়েছি। সেটা হচ্ছে এই যে মাঝখান থেকে যে রেখাটি রয়েছে এটা হচ্ছে দিগন্ত রেখা। এই দিগন্ত রেখার কিন্তু ঠিক উপর থেকে আমি ঘরটাকে শুরু করেছি। উপর থেকে কিন্তু আপনারা ঘরটা শুরু করবেন। উপর থেকে ঘরটা শুরু করার মাধ্যমে আপনারা সুন্দর করে এটি করার চেষ্টা করবেন, এবং একটি ঘর যদি আপনি দৃশ্যের মধ্যে সেট আপ করতে পারেন, তাহলে প্রত্যেকটিতে পাশাপাশি কিভাবে হবে না হবে সেটা কিন্তু সুন্দর করে বুঝতে পারবেন। আমি সাইড থেকে আরেকটি ছোট্ট করে ঘর আঁকার চেষ্টা করছি, যাতে এটাকে আরো সুন্দর করা যায়। একটু মনোযোগ দিয়ে দেখবেন, এবং আমি বিশ্বাস করি যে আসলে একটা দৃশ্য যদি আপনারা সুন্দর করে দেখে নিতে পারেন, তাহলে মনে হয় যে আসলে আপনারা সুন্দর করে সব ধরনের দৃশ্য রং করতে পারবেন। রঙের যে প্রাথমিক স্টেজ রয়েছে সেটি আপনারা আজকের ক্লাসটিতে বুঝতে পারবেন যে আসলে কিভাবে রংটা ব্যবহার করতে হয়। আর সবসময় মাথায় রাখবেন যেন কম্পোজিশনটা অনেক সুন্দর হয়। কম্পোজিশন সুন্দর না হলে কিন্তু আপনার ছবিটা অনেক সুন্দর হবে না। কোনটা কার থেকে ছোট, কোনটা কার থেকে বড়, এটা কিন্তু আপনাকে ভালো করে বুঝতে হবে। আচ্ছা, তাহলে এবার আমরা খুবই ছোট্ট করে, মানে বেশি গাছ টাছ দিয়ে না, দুই একটা গাছ দিয়ে আমরা ছেড়ে দেবো। মনে করি এখানে ছোট্ট করে একটা গাছ আমি দিতে চাচ্ছি। এমন করে সুন্দর করে আপনারা যখন রং করার জন্য পেন্সিল ড্রয়িং করবেন তখন খুবই হালকা করে করে নেবেন, যেহেতু পেন্সিলের দাগটা ওখানে থাকবে না। দেখুন, ছোট্ট করে আমি কিন্তু সূর্যটা করে নিলাম। আর দেখবেন যে আসলে আমরা তো দুইটা তো সবাই চিনবেন, মানে যে নদীর যে পাড়টা, সেই পাড়টা হচ্ছে আমি দুইয়ের মতো করে করার চেষ্টা করলাম। একটু খেয়াল করুন, দুইটা ঠিক যেমন হয় এখান থেকে নিয়ে এসে ব্যাক করে সোজাই দিলাম। আমি কিন্তু আপনাদেরকে বলেইছি যে আমি আগে প্রথমে কিন্তু আপনাদেরকে বাচ্চাদের মতো করে শেখাবো, বাচ্চাদের কেমন করে শেখাতে হয়, ওরা কেমন করে শেখে, ওদের ছবিগুলো ঠিক কেমন হয় সেরকম করে কিন্তু আমি আপনাদের শেখানোর চেষ্টা করবো। তার পরবর্তীতে কিন্তু আমি চেষ্টা করবো আপনাদেরকে সুন্দর করে আমি অ্যাডভান্স লেভেলের যে কাজ টাজগুলো রয়েছে সেগুলো একের পর এক আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। তো এখানে আমরা সাধারণত একটা খড়ের গাদা এখানে দিতে পারি। এখান থেকে যেহেতু জায়গা কম রয়েছে, জায়গা কমের জন্য আমরা এখন থেকে ঘরটি একটু দূরেই রয়েছে। এখানে যে জিনিসটা ফলো করবেন, দেখুন যদি এখানে রেখাটা না থাকতো, বর্ডার সাইডে না থাকতো, তাহলে কিন্তু এটা ঠিক এরকম জায়গায় দিয়ে এখানে শেষ হতো। কিন্তু সেটা না করে আমি কি করলাম, এখানে এ পর্যন্ত শেষ করে দিলাম। আবার আসুন, এবার আমি কি করবো, পিছনে কিছু ঝোপঝাড় টাইপের গাছ কিন্তু এখানে দিয়ে দিলাম। সেটা হতে পারে বিভিন্ন রকম গাছ হতে পারে। এবার আমি কি করবো, দেখুন আমার এই একটা উঁচু অংশ, একটা উঁচু অংশ, আর একটা উঁচু অংশ, এই তিনটি যে উঁচু অংশ রয়েছে, এই তিনটি উঁচু অংশে আমি আমার মতো করে আমি কিন্তু কি করলাম, গাছের ডালপালা একটু গুছিয়ে দিলাম, যে এখানে হতে পারে এখানে এরকম ভাবে ছিল। এটাকে সহজ মনে হয়, আমার মনে হয় যে আসলে আপনারা যেভাবে প্র্যাকটিস করেন তাহলে আমার মনে হয় যে খুব সহজই হবে আপনাদের কাছে। দেখুন, খুব সহজেই কিন্তু, এবং আমরা খুব কম সময়ের মধ্যে একটা দৃশ্য করে ফেললাম। এখানে চাইলে আপনি কিছু ঘাস এখানে দিতে পারেন গাছের ছায়াতে, এই সাইডে কিছু ঘাস আপনি দিতে পারেন। এখান থেকে রাস্তা চলে গেছে, এখানে আপনি চাইলে কিছু বেড়া দিয়ে দিতে পারেন। সেটা আমরা রং করার পরবর্তী সময় সুন্দর করে আপনাকে দেখিয়ে দেবো, একদম শেষের দিকে সুন্দর করে বুঝিয়ে দেবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখবো যে আসলে কিভাবে সুন্দর করে খুবই সহজ উপায়ে
ছবিটিকে রং করা যায়। আপনারা যে কোনো ছবি মানে দিনের বেলার যে কোনো ছবি রয়েছে সেই ধরনের ছবিগুলোতে দিনের বেলার যে ছবিগুলো আপনারা অঙ্কন করবেন সেই ছবিগুলোতে আপনারা সব জায়গাতে যে ধরনের কালার এখানে ব্যবহার করছি সেই ধরনের কালারগুলো আপনারা অবশ্যই ব্যবহার করতে পারবেন। কিন্তু যদি মনে করেন যে আপনারা উষাকালের ছবি আনবেন, তারপরে হচ্ছে আপনারা যদি গোধূলি বেলা ছবি আনতে চান, ঠিক আছে, খুব সকালবেলা খুব সন্ধ্যাবেলার সময়ের ছবি, রাতের ছবি আনতে চান, তাহলে কিন্তু এখানে কালারের চেঞ্জ হবে। কিন্তু যদি আপনারা দিনের বেলার ছবি আঁকেন, অর্থাৎ সন্ধ্যা নয় এবং খুব সকালও নয়, সেই সময়ের সেই জায়গাতে কিন্তু আপনারা সুন্দর করে আপনারা এই কালারগুলো ব্যবহার করতে পারেন। আমি কম্বিন কালার কোন জায়গায় ব্যবহার করবেন আমি সেটা যখন ব্যবহার করে দেখাবো আপনাদের সেই দেখানোর সাথে সাথে আমি কিন্তু আপনাদেরকে বলার চেষ্টা করবো। দেখুন আমরা সাধারণত এখানে কিন্তু আমরা এটা রাবার দিয়ে মুছে নেবো। এটা এই যে ঘরের উপর যে রেখাটা থেকে গেছে এটা কিন্তু রাবার দিয়ে আমি মুছে নেব, ঠিক আছে। যদি আমি আমার হাতে আশেপাশে রাবার তো নাই, সেই কারণে আমি আসলে এটা আমি রং দিয়ে কিন্তু এটা আমি মুছে দেবো সুন্দর করে। আপনারা আগে থেকে সুন্দর করে মুছে নেবেন এবং আমি বলেইছি কিন্তু আপনাদের সুন্দর করে পেন্সিল ড্রয়িং করার সময় কিন্তু খুব হালকা করে পেন্সিল ড্রয়িং করবেন, হ্যাঁ। আচ্ছা, এবার দেখুন আমরা সাধারণত মানে রং করার সময় কোনো দৃশ্য যে কোনো ছবি আপনি রং করেন না কেন সেটা কিন্তু আপনি উপর থেকে নিচের দিকে রং করতে করতে চলে আসবেন। তাহলে মানে সমস্যাটা কি হবে আমি আপনাদেরকে বলি। সেটা হচ্ছে যদি মনে করেন আপনি এখান থেকে রং করেছেন, প্রথমে ঘরটা রং করলেন, এবার উপরে আকাশটা করতে গেলেন, যখন আপনি আকাশটা করতে যাবেন তখন কিন্তু আপনার হাতটা কিন্তু এর উপর লেগে যাবে, যেহেতু হচ্ছে এটা একটা সফট কালার এবং এটা কিন্তু সাধারণত যে কোনো এর উপরে হাতটা লাগলেই কিন্তু উঠে যাবে। যতক্ষণ পর্যন্ত আপনি এক ধরনের স্প্রে পাওয়া যায়, সেই স্প্রেটা হয়তো বা সবার আশেপাশে থাকবে না, আপনারা সাধারণত ঘামাসি পাউডার ব্যবহার করবেন, বাসে যে পাউডার ব্যবহার করেন সেটা আমি পরবর্তীতে দেখিয়ে দেবো কীভাবে করতে হবে। কিন্তু আপনারা অবশ্যই কিন্তু উপর থেকে রং করতে করতে নিচের দিকে আসবেন। এখন আপনাকে বুঝে নিতে হবে যে আমি একটা কালার ব্যবহার করব, সেই কালারটা কোথায় কোথায় ব্যবহার হবে, সেখানে যতটুকু বেশি করা যায় সেভাবে যতটুকু সেই কালারটা ব্যবহার হয় সেখানে দিয়ে দেবেন। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কালারে চলে আসি। আমরা প্রথমেই কিন্তু ব্যবহার করব হচ্ছে একটু গাঢ় ব্লু কালারটা ব্যবহার করব। গাঢ় ব্লু কালার ব্যবহার করব আমরা সাধারণত, তারপরেই কিন্তু আমরা গাঢ় ব্লু কালার ব্যবহার করার পরেই আমরা কিন্তু স্কাই ব্লু কালারটা ব্যবহার করব। সেটা কিন্তু সুন্দর করে আপনারা দেখে নেবেন। তাহলে কিন্তু আমরা সাধারণত ব্লু কালারটা নিয়ে এসেছি, ডার্ক ব্লু। একটু দেখুন শিক্ষার্থী বন্ধুরা, ডার্ক ব্লু এটা আপনাদের কিন্তু সাধারণত এর বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। আমি আপনাদেরকে বলেছিলাম যেখানে যেরকমটা প্রয়োজন, আপনি যেখানে ছবিটা যেরকম ভাবে দেখেন সেই ছবিটা ব্যবহার করবেন। আমি কিন্তু প্রথমে ডার্ক ব্লু ব্যবহার করব এইখানটাতে, এবং আপনি চাইলে যদি আপনি মনে করেন যে না আমি হচ্ছে ডার্ক ব্লু ব্যবহার না করে আমি সরাসরি গ্রিন কালারটা ব্যবহার করব, সেটা আপনি করতে পারেন, কোনো ব্যাপার না। কিন্তু যারা সাধারণত 24 কালার কিনেন তাদের কিন্তু সেই যে ডার্ক ব্লুটা প্রয়োজন সেটা কিন্তু ওখানে থাকে না, যার কারণে এটা একটু কঠিন হয়ে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু প্রথমেই এখান থেকে আকাশটা করব, আর গাছটা করার সময় কিন্তু আপনারা এই গাঢ় গ্রিন কালারটার কথা বললাম, আপনারা ওই কালারটা ব্যবহার করতে পারেন। আমি মাঝখানটাতে আপনাদের ছোট্ট করে ভুল বলে ফেলেছি, সেটা হচ্ছে আমি আকাশ রং করছি কিন্তু আসলে আমি গাছের কথাটা একটু বলে ফেলেছি, ওটা আসলে একটু ম্যানেজ করে নেন আপনারা। প্রথমে আমি কি করলাম, সুন্দর করে কিন্তু আমি আকাশটাতে ডার্ক ব্লুটা সুন্দর করে দিয়ে দিলাম। দেখুন নিচের দিকে দুই এক জায়গাতে আমি দিয়ে নিলাম এমন করে। এবার আমি কি করব, এবার আমি সাধারণত স্কাই ব্লু কালারটা নিয়ে আসার চেষ্টা করব। স্কাই ব্লু কালারটা দিয়ে দেখুন স্কাই ব্লু এই কালারটা দিয়ে আমি কি করব, এই কালারটা দিয়ে আমি সাধারণত এই কালারটার উপরে দিয়ে দেবো। তাহলে আপনাদের সর্বপ্রথম যে বিষয়টি বুঝতে হবে সেটা হলো আগে কিন্তু অবশ্যই গাঢ় কালারটা ব্যবহার করতে হবে এবং পরে সেই কালারটার যে হালকা কালারটি রয়েছে সেই কালারটি আপনারা ব্যবহার করবেন। তাহলে দেখবেন ছবিটা অসাধারণ হয়ে যাবে এবং খুব সফটনেস একটা ভাব চলে আসবে। দেখুন প্রথমে যখন করেছিলাম তখন কিন্তু একটু এলোমেলো ছাড়ানো মনে হচ্ছিল, দেখুন এখানে কিন্তু ছাড়ানো মনে হচ্ছে, কিন্তু যখন আমি এখানে করলাম তখন কিন্তু সেই ছাড়ানো ভাবটা কিন্তু নেই। তো শিক্ষার্থী বন্ধুরা যারা এই মুহূর্তে লাইভ ক্লাসে সংযুক্ত আছেন তারা খুব সুন্দর করে দেখবেন
এবং যারা বিভিন্ন ব্যস্ততার কারণে ক্লাসে সংযুক্ত হতে পারেননি তারা অবশ্যই পরবর্তীতে সেই ভিডিওটি রিভাইজ করে দেখে নেবেন সুন্দর করে। আচ্ছা, দেখুন শিক্ষার্থী বন্ধুরা, একটু মেন কথা হলো কি জানেন, কতটুকু চাপাতে হবে না হবে এটা কিন্তু আপনারা যখন করবেন তখন সুন্দর করে বুঝতে পারবেন যে কতটুকু চাপ দিয়ে করলে বা কতটুকু প্রেশার দিয়ে করলে একটি বর্ণ আর একটি বর্ণের সাথে মিশে যাচ্ছে, এটা আমরা কিন্তু বুঝতে পারবেন। এটা কিন্তু কাজ করতে করতে শিখতে হবে, ঠিক আছে? এগুলোকে আসলে বলে বলে আপনি শুনে শুনে মুখস্থ করে করে এগুলো করার কিছু নেই। এগুলো কিন্তু আপনাকে বুঝে বুঝে করতে, মানে আপনাকে যদি প্র্যাকটিক্যাল আপনি হাতে মানে সরাসরি না করেন, খাতা কলমে না করেন, তাহলে কিন্তু এটা আপনি সুন্দর করে আয়ত্ত করতে পারবেন না। এবার আমি কি করলাম দেখুন, বাকি অংশটা সাদা করে দেবো, তার আগে একটু কাজ করব। যেহেতু সকালবেলায় সূর্য উঠছে সে কারণে আমরা সাধারণত সূর্যটাকে এখানে একটু সাইডটাকে হলুদ করে দেবো। সাইডটাকে হলুদ করে দিলাম, দিয়ে আমি সাদা কালারটা ব্যবহার করব। দেখুন সাদা কালারটার উপর আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকম কালার লেগে রয়েছে, এটা আমরা একটু পরিষ্কার করে নেব সাইড থেকে। দেখুন এই যে রঙগুলো রয়েছে একটু পরিষ্কার করে না নিলে পরবর্তীতে ওই রঙটা রঙের সাথে মিশে কিন্তু ওই জায়গাটা নষ্ট করে দেবে, সেই কারণে আমি কিন্তু মাথাটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আপনারা চাইলে আপনারা এই যে সিস্টেমটি রয়েছে আপনারা এর মধ্যে রং রেখে আমরা কাজ করতে পারেন, আরো সুন্দর হয়। কিন্তু আসলে আমার কাছে কি হয়, আমি আসলে প্রত্যেকটি রঙেতে লাগাবো আবার খুলে রাখবো, আসলে এই ধরনের এটা আমার কাছে ইয়ে লাগে, আমি পারি না। আমি সেই জন্য কিন্তু সরাসরি করে ফেলি। ওই একটা সময়ের ব্যাপার আছে, তো ওই সময়ের ব্যাপারটা আমি আসলে মেনটেন করতে পারি না। প্রত্যেকে আমি মনে করি যে আমি হাত দিয়ে সরাসরি করে দিই। এবার দেখুন শিক্ষার্থী বন্ধুরা, জায়গাটা সাদা কালার দেওয়াতে কিন্তু কি হয়েছে দেখুন, এই কালারটার সাথে এই কালারটা ম্যাচিং হয়ে নিচের দিকে কিন্তু হালকা হয়ে ওই দূরে চলে গেছে, খেয়াল করুন। তাহলে কিন্তু আমি আকাশে তিনটি কালার ব্যবহার করেছি, তিনটি কালার কিন্তু আমি সাধারণত এখানে ব্যবহার করলাম, আর নিচে পাশে তো হলুদ ব্যবহার করছি কারণ ওখানে সূর্য রয়েছে তাই জন্য। দেখুন দেখেছি। এবার আমি কি করবো, এবার আমি এই অংশটাকে নীল যে অংশটি রয়েছে সেই নীল অংশটির উপর দিয়ে বাদ দিয়ে আমি এটা হলুদ কালারের উপরে দিয়ে দেবো, যাতে করে হলুদ কালারটা ওর মধ্যে একটা সফটনেস ভাব আসে, ওর সাথে কোনো মিশে যায়, সেই জন্য কিন্তু এটা করলাম। আবার একটা কাজ করবেন, সেটা হলো হলুদ কালারটা যদি নীল কালারের সাথে মিশে যায় সেখানে কিন্তু সবুজের একটা ভাব চলে আসবে, সবুজ কালারটাই হয়ে যাবে ওখানে, এবং সেই জন্য খুব সাবধানে কিন্তু হলুদ কালারটা আকাশে ব্যবহার করতে হবে, যাতে করে নীল কালারের সাথে এটা মিশ্রিত না হয়ে যায়। মিশ্রিত হয়ে গেলে কিন্তু তখন আবার আকাশে সবুজ হয়ে যাবে, যদি আকাশে সবুজ হয় না, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। ইতিমধ্যে কিন্তু আমরা আকাশটা কমপ্লিট করে ফেলেছি, এবং একটা জিনিস কি, একটা ছবি যখন আপনি আঁকবেন তখন আপনার মনে হবে কি ধরনের ছবি হচ্ছে, ভালো লাগছে না, প্রথমত আপনার মন ভেঙে যাবে। কিন্তু আপনি কিন্তু অবশ্যই এটাকে ভেঙে পড়বেন না, ভেঙে পড়লে কিন্তু হবে না। আপনাকে এটাকে চলমান রাখতে হবে, একদম সর্বশেষ করার পরে আপনি মজাটা নিতে পারবেন। অনেক অনেক ছবি আমরা দেখি প্রথম যখন রং করা হয় তখন মনে হয় যেন কি ছবি কি হবে না হবে, কিন্তু সেটা যখন একদম শেষ করা হবে তখন আপনি এর পুরো মজাটা নিতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা এখন ব্যবহার করব সাধারণত ব্লু কালারটা, ডার্ক ব্লু কালারটা আবার একটু ব্যবহার করব আমরা গাছের ড্রপনেস বোঝানোর জন্য। আমরা এখানে ব্লু কালারটা অল্প করে ব্যবহার করলাম। আমি সরাসরি গ্রিন কালারটা, ডার্ক গ্রিন কালারটা দিয়ে আমি আপনাদেরকে দেখাতে পারতাম, কিন্তু যারা 24 কালার কিনবেন তাদের কিন্তু ওই কালারটা থাকবে না, যার কারণে আমি এটি আরো গাঢ় করার জন্য, গাঢ় বোঝানোর জন্য আমি এটাকে কিন্তু ব্যবহার করছি। এবং আরো একটি কারণ রয়েছে, সেটা হলো সকালে যেহেতু সূর্য উঠছে চারিদিকে এখন সম্পূর্ণভাবে
আলো প্রকাশিত হয়নি, সেই দিক দিয়েও কিন্তু আমরা সাধারণত এখানে একটু ডার্ক, বেশি করে ডার্ক বোঝাতে পারি। তাহলে এখানে কিন্তু ব্যবহার করলাম ব্লু কালারটা। আবারও কিন্তু আমি ঠিক এই সাইডেও একই রকম করে আমি যেখানে যেখানে আমার ডার্ক মনে হবে, যেখানে যেখানে আলো পৌঁছাবে না এরকম মনে করছি, আমি সেখানে সেখানে কিন্তু ব্লু কালারটা দিয়ে দিচ্ছি। একটু খেয়াল করুন শিক্ষার্থী বন্ধুরা, এটা আসলে একদিনে করাটা খুব কঠিন। যখন আপনারা সরাসরি কাজ করবেন, অফলাইনে কাজ করবেন, তখন কিন্তু একদিনে শেষ করাটা খুব কঠিন ব্যাপার। যদিও আমি এখন আপনাদেরকে দেখাই দিতে পারছি না, এখন শুধুমাত্র আমি আমার মতন করে আমি করে যাচ্ছি। যারা যারা সংযুক্ত হয়েছে লাইভ ক্লাসে তারা তো অবশ্যই দেখতে পাচ্ছেন, এবং পরবর্তীতে যদি মনে হয় যে আবার একটু দেখা দরকার আছে, এটি লাইভ ক্লাসটি আপনি তো জানেন যে আসলে ফেসবুক পেজে কিন্তু পোস্ট করা হয় পরবর্তীতে ক্লাস শেষে, এটি সরাসরি রেকর্ডেড হয়ে থাকে, সেই কারণে আপনারা কিন্তু পরবর্তীতে এটা সুন্দর করে ওখান থেকে দেখে নিতে পারবেন। প্র্যাকটিস করে যান, দেখবেন আসলে বিষয়টি অনেক সহজ, এগুলো কিন্তু অনেকটাই সহজ, এটা কিন্তু মাথায় রাখতে হবে, কঠিন কোনো বিষয় নয়। যারা মোটেও বোঝেন না, একদমই বোঝেন না রং সম্পর্কে, একদমই কোনো জীবন কোনো ছবিই আঁকেননি, তারাও যদি এটা চেষ্টা করেন এরকমভাবে স্টেপ বাই স্টেপ, তারাও কিন্তু সুন্দর করে বুঝতে পারবেন। আচ্ছা, এবার আমি ব্যবহার করব সাধারণত প্রাইমারি গ্রিন কালারটা ব্যবহার করব। প্রাইমারি গ্রিন ব্যবহারের পরেই কিন্তু আমি সাধারণত লাইট গ্রিনটা ব্যবহার করব। আমি আপনাদেরকে বলেইছি যে আসলে আমরা সাধারণত ডার্ক থেকে আমরা লাইট করব, এটাই হচ্ছে প্যাস্টেল কালারের বৈশিষ্ট্য। অনেক অনেক সময় যদি যারা প্রফেশনাল লেভেলে চলে গিয়েছেন তারা এই সিস্টেমটাকে অনুসরণ নাও করে কিন্তু তারা কিন্তু অনেক সুন্দর ছবি আঁকতে পারেন, সেটা আমি একের পর এক আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন, যখন আমি এর উপরে যখন সবুজ কালারটা দিলাম, তখন কিন্তু একটু এই জায়গার তুলনায় কিন্তু এখানে একটু বেশি গাঢ় হয়ে গেছে, দেখছেন? এই জায়গাটার তুলনায় কিন্তু এই জায়গাটা বেশি গাঢ় হয়েছে। এটা একটু আনার জন্য আমি কিন্তু এটা ব্যবহার করেছিলাম, যাতে করে ওই ভাবটা চলে আসে। প্রথমে কিন্তু আমরা এরকম ফ্রেশ করে ফিনিশিং করে নেবেন। ফিনিশিং করে নেওয়ার পরবর্তীতে কিন্তু আমরা ওইটাকে ম্যানেজ করতে পারবো, তার আগে নয়। দেখুন শিক্ষার্থী বন্ধুরা, এমন করে দিলাম। আবারও আমি এই সাইডটাতে ঠিক তেমন করে দেখুন, এমন করে দিয়ে নিতে পারেন। ছবিটি আপনারা প্রথমত একদিনে না আঁকলেও হবে, আপনারা সাধারণত স্টেপ বাই স্টেপ আপনারা প্র্যাকটিস করার চেষ্টা করবেন। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করলে কিন্তু এটা ভালো হবে, একদিনে প্রেশার নেওয়ার দরকার নেই, ধীরে ধীরে প্র্যাকটিস করবেন। আচ্ছা, এবার দেখুন আমরা ব্যবহার করব সাধারণত লাইট গ্রিন কালারটা। এখন লাইট গ্রিন কালারটা যদি আমরা এখানে ব্যবহার করি, তাহলে দেখবেন যে সুন্দর করেই কিন্তু আমরা বিষয়টা ফুটিয়ে তুলতে পারবো। লাইট গ্রিন কালারটা আপনারা ব্যবহার করবেন এর উপরে ঠিক এখানে হালকা করে দেখানোর জন্য, এটাকে এরকম দিয়ে ঘষে দেবেন। মানে দেখুন, আমি কিন্তু একটা কালারকে ওই কালারটার ঠিক উপরে কিন্তু ব্যবহার করছি। ঠিক আছে, এটা কিন্তু আপনারা অবশ্যই যাদের লাইট গ্রিন লেখা থাকবে না তাদের কিন্তু ইয়েলো গ্রিন লেখা থাকবে। দেখুন, কারণ কোনো কোনো কালারে কিন্তু লাইট গ্রিনও থাকবে, আবার কোথাও কোথাও কিন্তু ইয়েলো গ্রিনও লেখা থাকতে পারে, এটা কিন্তু আপনারা দেখে নেবেন, ব্যবহার করে নিতে পারেন এভাবে গাছটাকে সুন্দর করার জন্য। সেটা পরবর্তীতে আমরা আরো কাজ করবো এর উপরে। প্রথম প্রথম ছবিগুলো আপনার কাছে পছন্দ নাও হতে পারে, কিন্তু একের পর এক স্টেপ বাই স্টেপ যখন আমরা ছবিটা সম্পূর্ণ করব, তখন দেখবেন যে কোনো বিষয় আপনার মনে হতে পারে যে আপনি মনে করছেন যে ছবি আঁকছেন, সেই ছবিটা ভালো হচ্ছে না, আপনার একটা সময় মনে হতে পারে, কিন্তু সেই ছবিটাকে আপনি দেখেন,
কোথায় সমস্যা সেখানে আইডেন্টিফাই করে আপনি সেই জায়গাগুলোতে কাজ করার চেষ্টা করেন, দেখবেন যে অনেক সুন্দর হয়ে গেছে। আমিও একসময় কাজ করে যখন শিখতাম তখন আমার মনে হতো যে এই ছবিটা মনে হয় আমার দ্বারা হবে না, আমি মনে হয় ভুল করে ফেলেছি। কিন্তু আসলে সেই যেখানে আপনি যাই করেন না কেন, আপনি যে ছবিটাকে যে পর্যায়ে নিয়ে যান না কেন, সেখান থেকে সেই ছবিটাকে ম্যানেজ করে আবার ফিরিয়ে আনা সম্ভব, কিন্তু নিয়ম অনুযায়ী। যদি দেখা যাচ্ছে আপনি হঠাৎ করে কালো কালার টালার ব্যবহার করে ফেলেন, তাহলে কিন্তু সেটাকে ম্যানেজ করা কঠিন হয়ে যায়। কিছু কিছু ব্যবহার রয়েছে যেখানে একদম চেঞ্জ করা যায় না, কিন্তু তার কিছু কিছু জায়গা রয়েছে যেখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন ব্যবহার বিধি অনুযায়ী। আপনি ভুল কালারে যদি প্রয়োগ করেন, তাহলে কিন্তু সেখান থেকে আপনাকে ফিরিয়ে আনা খুব কঠিন ব্যাপার। কিন্তু যদি সঠিক কালার ব্যবহার আপনি করেন, তারপরেও দেখেন নান্দনিকতা আসছে না, সুন্দর সফটনেস ভাব আসছে না, তখন কিন্তু তখন আপনাকে ওই জায়গা থেকে ফিরিয়ে আনা সম্ভব। দেখুন, আমি কিন্তু সাধারণত একটা দিক, উপরের দিকটা কিন্তু লাইট করে দিলাম, নিচের দিকটা গাঢ় করে দিলাম। ভালো করে খেয়াল করছেন সেক্ষেত্রে বন্ধুরা? যদি এটি সুন্দর করে দেখেন, তাহলে আপনারা কিন্তু এটাকে সুন্দর করে আয়ত্ত করতে পারবেন। আসলে প্রথমত কিন্তু আমি আপনাদেরকে গাছ এবং আকাশ সম্পর্কে সুন্দর করে দেখিয়ে দিলাম কিভাবে আপনারা কালারটি করবেন, এবং পরবর্তীতে আমি চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণ এটাকে পরবর্তী ক্লাসে আমি সুন্দর করে দেখানোর চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই পর্যন্তই। আমরা ছবিটি আগামী দিন সুন্দর করে কমপ্লিট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা যেটুকু আপনাদেরকে শেখানো হয়েছে, প্রথম পেন্সিল ড্রয়িং করুন, তার পরবর্তীতে আপনারা সুন্দর করে এটাকে উপর থেকে আমি যে কালার কম্বিনেশন দেখিয়েছি আপনারা সুন্দর করে এটা করতে পারেন। তাহলে কি হয়েছে, লাস্ট আমি আবার একটু আপনাদেরকে সুন্দর করে বলে দিই। প্রথমত আমরা কি নিয়মটা হচ্ছে, প্রথমে আপনি দিগন্ত দিয়ে রেখা দিয়ে নেবেন, মাঝখান দিয়ে 4 সাইডে বর্ডার দিয়ে দিগন্ত রেখা দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পরে আপনি এই আরো একটা কথা বলি, সেটা হলো আপনি যদি বর্ডারটাকে সুন্দর করতে চান, তাহলে এক ধরনের টেপ পাওয়া যায়, সেই টেপগুলো কস্ট টেপ আপনারা সুন্দর করে সাইডটা ব্যবহার করতে পারেন, তাহলে বর্ডার সাইডটা আরো সুন্দর করা যেতে পারে। আপনাকে বর্ডার সাইডে এসে ভাবতে হবে না যে বাইরে গেল এরকমটা মনে হবে না, সেটা আপনি একদম ফ্রি ভাবে করতে পারেন। তাহলে পেন্সিল রংটা ভালো করে নিলেন, তারপরে রং ব্যবহার করার সময় দৃশ্যটি রং ব্যবহার করতে গেলে আপনাকে সর্বপ্রথমে কিন্তু উপরে কিন্তু ডার্ক ব্লু ব্যবহার করেছি, এবং সেটাকে আরো সুন্দর হাইলাইট করার জন্য আমরা তারপর কি করেছি, আমরা মিডিল টোন লাইট টোন দিয়ে আমরা সুন্দর করে কি করলাম, মিডিল টোন দেওয়ার জন্য আমরা ব্যবহার করলাম হচ্ছে স্কাই ব্লু কালার, ওর উপর দিয়ে মানে আবার তারপর স্কাই ব্লু কালারের উপর দিয়ে আমি সাদা কালারটা ব্যবহার করেছি। দেখুন একের পর এক কিন্তু এই উপর থেকে কিন্তু নিচের দিকে কিন্তু কি হয়েছে, রংটা কিন্তু হালকা হয়ে গেছে। এই জিনিসটা আপনাকে কিন্তু বুঝতে হবে যে কিভাবে হালকা হলো, কিভাবে এটা করা হলো, এটা আপনাকে কিন্তু সুন্দর করে বুঝতে হবে, তাহলে আপনি সুন্দর করে ছবিটি আঁকতে পারবেন। তাহলে আমি আকাশে কি কালার ব্যবহার করেছি, ডার্ক ব্লু, স্কাই ব্লু এবং কি হোয়াইট কালার। আচ্ছা, এবং এই জায়গাটা আমি হলুদ কালার ব্যবহার করেছি কারণ এখানে সূর্য থাকবে, সকালের সূর্য, এখানে আমি সূর্যটাকে এখানে কমলা করে দেবো, কমলা এবং লালের মিশ্রণে আমি এটা আরো সুন্দর করে বোঝানোর চেষ্টা করবো, সেটা আমরা আগামী দিন করবো। আর গাছের ক্ষেত্রে আমি ব্যবহার করেছি, আপনারা এখানে গাঢ় সবুজ কালার ব্যবহার করতে পারেন, ডার্ক গ্রিন যেটাকে বলে সেটা আপনারা ব্যবহার করতে পারেন, অথবা ডার্ক গ্রিনের পরিবর্তে আপনারা কিন্তু এখানে যদি আছে সুন্দর করে আপনারা এখানে ডার্ক ব্লু কালারটা দেওয়ার পরে ওর উপরে আপনারা সুন্দর করে প্রাইমারি গ্রিন কালারটা দিয়ে দেন, তাহলে কিন্তু দেখবেন যে ওর মধ্যেও একটা সুন্দর করে আপনার একটা ডার্ক গ্রিনের একটা ভাব চলে আসবে। যদি আমরা জানি যে আসলে যদি আপনি একটা দিন আর একটা তথ্য দিই, সেটা হচ্ছে যদি আপনি গ্রিন কালারটাকে গাঢ় করতে চান, গ্রিন কালারটাকে গাঢ় করতে গেলে কিন্তু আপনাকে কি করতে হবে, তার সাথে কিন্তু অবশ্যই আপনাকে নীল কালারটা মিশ্রিত করতে হবে। নীল কালারের সাথে যদি আপনি গ্রিন কালারটা মিশিয়ে দেন ডার্ক ব্লুর সাথে, তাহলে দেখবেন যে আসলে এটা আরো সুন্দর হবে এবং সেটা ডার্ক হয়ে যাবে একের পর এক। আমি এখানে ডার্ক করার চেষ্টা করেছি, আমি একের পর এক কিন্তু করবে উপরের দিকে হাইলাইট করার চেষ্টা করেছি, সেটাই কিন্তু আমি এখানে বুঝিয়েছি শিক্ষার্থী বন্ধুরা। আপনারা দেখে নিয়েছেন, এবং আপনারা যত রকম প্রশ্ন রয়েছে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। যেহেতু হচ্ছে প্র্যাকটিক্যালি দেখানো হচ্ছে, সে কারণে কমেন্টটা নেওয়া এখন কঠিন হয়ে যাচ্ছে। আমরা আগামী চেষ্টা করবো আপনাদের সকল কমেন্টের উত্তর দেওয়ার জন্য, এবং আজকে শুধুমাত্র আপনারা এই পর্যন্ত প্র্যাকটিস করবেন। তাহলে সবকিছু মিলিয়ে কিন্তু আমরা শিখলাম যে সর্বপ্রথম ডার্ক কালারটা ব্যবহার করতে হবে, এবং সেটি ব্যবহার করার পরে আস্তে আস্তে সেটাকে হাইলাইট করতে হবে। এটাই হচ্ছে অয়েল প্যাস্টেল কালারের ব্যবহারের নিয়ম। কিন্তু ওয়াটার কালারে কিন্তু একদম উল্টো, যখন আপনি জল রং ব্যবহার করবেন
তখন কিন্তু তার ব্যবহারটা একদম মানে প্যাস্টেল কালারের উল্টো উল্টো একদম। কিভাবে উল্টো? এখানে যেরকম আগে ডার্ক করার পরে তারপরে কিন্তু হাইলাইট করতে হয়, কিন্তু ওখানে আগে হাইলাইট করার পরে আস্তে আস্তে ক্রমে ক্রমে ডার্ক করতে হয়। এটা হচ্ছে একদম পুরো বিপরীত একটা অপোজিট একটা বিষয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্তই। আমরা কিন্তু এই পর্যন্তই, আমরা শুধু বাসাতে প্র্যাকটিস করবেন। আমি আশা করছি আমি আগামী দিন বাকি অংশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো।